ভোকাবুলারি ডেভেলপ করতে গেলে কিছু ফ্রেজাল ভার্বস কিন্তু মুখস্থ রাখতেই হবে, যাতে একটু পলিশড সাউন্ড করতে গেলে তোমরা কথায় কথায় এই ফ্রেজাল ভার্বগুলো ইউজ করতে পারো। ফ্রেজাল ভার্ব মানে কি? ফ্রেজাল ভার্ব মানে দুটো অক্ষর, তার মধ্যে একটা ভার্ব আর একটা প্রেপোজিশন বা অ্যাডভার্ব। কেন এগুলো বলছি? কারণ আমরা 100 ডেজ ক্লাসে এগুলো শিখেছি, কিন্তু তার মানে একটু অন্যরকম হলেও হতে পারে। তাই এইগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। মুখস্থ করবে, অ্যাপ্লাই করবে। কিভাবে অ্যাপ্লাই করবে আজকে শেখাবো সেই ভিডিও। আজকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাতে ভুলো না। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমটা দায়ী থাকা, কোনো কাজের জন্য দায়ী থাকা। ইংলিশ কি? আনসার ফর। আনসার ফর। যদি বলি তুমি তোমার কাজের জন্য দায়ী, you must answer for your action. You must answer for your actions. বলো আমার সাথে, you must answer for your actions. You must answer for your actions. যদি আমি বলি যে তুমি, মানুষজন আইনের কাছে কাজের জন্য দায়ী, we must answer for our work to law. আমরা আইনের কাছে আমাদের কাজের জন্য দায়ী। পরেরটা ব্যাক আউট। ব্যাক আউট মানে কথা দিয়ে পিছিয়ে আসা, প্রতিশ্রুতি ভঙ্গ। কাউকে তুমি কথা দিয়েছো কিন্তু তারপর সেটা ভঙ্গ করেছো, পিছিয়ে এসছো। আমি যদি বলি যে প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত নয়, you must not back out. You must not back out from your promise. তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত নয়। কি বললাম বলো আমার সাথে, you must not back out from your promise. Once again, you must not back out from your promise. Right. Blow out. Blow out মানে ফু দিয়ে নেভানো। বিশেষ করে আমরা এটা ক্যান্ডেল বা মোমবাতি নেভানোর ক্ষেত্রে ব্যবহার করি। ব্লো আউট কি? ফু দিয়ে নেভানো। আমি যদি বলি কেক কাটার আগে মোমবাতিগুলো নেভাও, কি বলবো? ব্লো আউট দ্য ক্যান্ডেলস, blow out the candles before cutting the cake. Blow out the candles before cutting the cake. কেক কাটার আগে মোমবাতিগুলো নেভাও। বলো আমার সাথে একবার, blow out the candles before cutting the cake. Right. আর যদি বলি আলোগুলো নিভিয়ে দাও বা ঘরের মোমবাতিগুলো নিভিয়ে দাও, blow out the candles in the room. Blow out the candles in the room. Good. Break away. Break away মানে বাঁধন ছিঁড়ে পালানো। কোনো কিছু দিয়ে কাউকে বেঁধে রেখেছো, সেটা ছিঁড়ে পালানোকে বলবো break away. Break away. The dog broke away from its chain. চেইন দিয়ে বাঁধা ছিল, কুকুরটা চেইন ছিঁড়ে পালিয়ে গেছে। The dog broke away from its chain. The dog broke away from its chain. Broke away বা break away দিয়ে তোমরা একটা সেন্টেন্স চটপট কমেন্ট সেকশনে লেখো। মানেটা কি আরেকবার বলি চলো, বাঁধন ছিঁড়ে পালানো। ব্রেক অ্যাওয়ে যদি হয় বাঁধন ছিঁড়ে পালানো, ব্রেক ডাউনে যখন হবে
তখন মানে যন্ত্রপাতি খারাপ হওয়া, যন্ত্রপাতি, মেশিনস। আমি যদি বলি রাস্তার মাঝখানে আমার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল, আমি কিন্তু ব্রোক ডাউন বা ব্রেক ডাউন ইউজ করব। কি লিখবো? মাই কার ইঞ্জিন broke down in the middle of the road. In the middle of the road. My car engine broke down in the middle of the road. রাস্তার মাঝখানে মানে মাঝ রাস্তায় আমার কারের ইঞ্জিনটা, আমার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল। My car engine broke down in the middle of the road. Repeat after me. বলো আমার সাথে একবার। My car engine broke down in the middle of the road. কাজের মাঝখানে মেশিনটা খারাপ হয়ে গেল। The machine broke down in the middle of the work. The machine broke down in the middle of the work. Machine নয়, machine. Machine. The machine broke down in the middle of the work. Great. তাহলে break away মানে দড়ি, বাঁধন, শেকল ছিঁড়ে পালানো। ব্রেক ডাউন মানে কোনো যন্ত্রপাতি, গাড়ি, মেশিনারিজ এগুলো খারাপ হওয়া। ব্রিং ইন, ব্রিং ইন মানে বিশেষ করে আমরা টাকা পয়সা আসাকে বোঝাই। টাকা পয়সা, জিনিসপত্র, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে এটা ইউজ হয়, তাই জন্য লিখেছি অর্থাগম। যদি বলি তোমার এই ব্যবসা থেকে কত লাভ আসে, হাউ মাচ প্রফিট, how much profit does your business bring in? How much profit does your business bring in? ব্যবসা করে তোমার কত টাকা আসে, কত লাভ হয়? How much profit does your business bring in? How much money does your salary bring in? How much salary does your job bring in? চাকরি করে কত টাকা পাও? How much salary does your job bring in? বলো আমার সাথে। How much profit does your business bring in? আরেকটা, how much salary does your job bring in? Great. Bring on. Bring in মানে হচ্ছে টাকা আসা, bring on মানে কিছু উৎপন্ন হওয়া, বিশেষ করে রোগ, সমস্যা এগুলো আসা। যদি বলি মনসুন মানে এই বর্ষাকাল বা রেনি সিজন অনেক রোগ নিয়ে আসে। মনসুন brings on many waterborne diseases. এটার মানে কি জানো? waterborne মানে জলবাহিত, যে বর্ষাকাল অনেক জলবাহিত রোগ নিয়ে আসে বা বর্ষাকালে অনেক জলবাহিত রোগ উৎপন্ন হয়। মনসুন brings on many waterborne diseases. waterborne একটা নতুন শব্দ শেখা হয়ে গেল, জলবাহিত। যেমন যদি বলি কলেরা ইজ আ waterborne disease, কলেরা একটা জলবাহিত রোগ। কলেরা ইজ আ waterborne disease, রাইট? তাহলে মনসুন brings on many waterborne disease. Autumn brings on many festivals. Autumn brings on many festivals. শরৎকাল অনেক উৎসব উৎপন্ন করে বা উৎসব নিয়ে আসে। এরপর build up. build up মানে গড়ে তোলা, কোনো কিছু আছে সেটা বাড়ানো বা গড়ে তোলা। আমি যদি বলি তোমার একটা ভালো দল গড়ে তোলা উচিত, you should build up a good team. তোমার একটা ভালো দল গড়ে তোলা উচিত বা যে কজন তোমার দলে আছে সেটা বাড়ানো উচিত। কি বললাম? You must build up
a good team. তোমার শক্তি বাড়ানো উচিত, you should build up strength. তোমার মানসিক জোর বাড়ানো উচিত, you must build up mental strength. You must build up mental strength. Build up মানে গড়ে তোলা, আর bring up মানে লালন পালন করা। কোনো শিশুকে লালন পালন করা bring up। যদি বলি তুমি কোথায় লালন পালন হয়েছো, মানে তুমি কোথাও লালিত পালিত হয়েছো, তুমি কোথায় বড় হয়েছো। where were you brought up? bring এর past tense brought, তুমি কোথায় বড় হয়েছো, where were you brought up? where were you brought up? সে 3টে শিশু লালন পালন করছে, she is bringing up 3 kids. she is bringing up 3 kids. এরপর carry on. carry on মানে কোনো কাজকে চালু রাখা। তোমার মিটিং চালু রাখো, মিটিং চলছে চালাও, carry on your meeting. carry on your meeting. carry on your charity work. তোমার দাতব্য কাজগুলো চালু রাখো, carry on your charity work. carry on your teaching. carry on the good work. যে ভালো কাজ করছো সেটা চালু রাখো। carry on মানে কোনো কাজ করছো সেটা চালু রাখা। carry out. carry on মানে কাজ চালু রাখা, carry on out মানে উপর মহলের নির্দেশ পালন করা। আমি যদি বলি আমি এখানে নির্দেশ পালন করতে এসেছি, কি লিখবো? I am here to carry out the orders. আমি এখানে নিয়ম পালন করতে এসেছি, I am here to carry out the orders. বলো আমার সাথে, I am here to carry out the orders. Great. count on. count on মানে ভরসা করা, তুমি আমার উপর ভরসা করতে পারো, you can count on me. you can count on me. you can count on me. কার উপর ভরসা করা যায়? who can I count on? who can I count on? কার উপর ভরসা করতে পারি? who can I count on? উত্তর যদি হয় তুমি আমার উপর ভরসা করতে পারো, you can count on me. বলো আমার সাথে, you can count on me. count on মানে ভরসা করা। লিখে নাও, এইগুলো মনে রাখার জন্য তো একটাই উপায়, count মানে তো গোনা, কিন্তু count on মানে ভরসা করা, আবার count on মানে ভরসা করা। count শুধু হলে সেটা গোনা, I am counting the numbers, কিন্তু তার সাথে যেই একটা প্রেপোজিশন on লাগিয়ে দিলাম মানে চেঞ্জ হয়ে গেল। এটা লজিক নেই, এটা তোমাকে মুখস্থ করতে হবে। যত মুখস্থ আর প্র্যাকটিস করবে তত কিন্তু সাবলীল ভাবে এগুলো বলতে পারবে। একটাই কাজ, এইটার লেখে এই মানেগুলো লিখে রাখা এবং মাঝে মাঝেই প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে করতে দেখবে একদম ঠোঁটস্থ হয়ে গেছে, একদম ঠোঁটের গোড়ায় এসে গেছে, তখন আর মনে করতে হচ্ছে না। পরেরটা দেখে নি, কাট ডাউন। কাট ডাউন মানে কমিয়ে ফেলা, আগের পরিমাণ থেকে কমিয়ে ফেলা। আমি যদি বলি আমি চিনির পরিমাণ কমিয়ে ফেলেছি, I have cut down sugar in my diet. আমি আমার রোজের খাদ্যাভ্যাসে চিনির পরিমাণ কমিয়ে ফেলেছি, মানে আগের থেকে কম করেছি। I have cut down sugar in my diet. I have cut down sugar in my diet. I have cut down sugar in my diet. আমি যদি বলি তোমার তেলা খাবার কমানো উচিত, you must cut down on oily food. You must cut down on oily food.
লাস্টেরটা কাট শর্ট। কাট শর্ট মানে সময়ের আগে শেষ করে ফেলা। মানে ধরো একটা মিটিং হওয়ার কথা ছিল 3টে অবধি, সেটা 2টোয় শেষ হয়ে গেল, কাট শর্ট। যদি বলি একটা এমার্জেন্সির কারণে মিটিংটা সময়ের আগেই শেষ হয়ে গেল, দ্য মিটিং ওয়াজ কাট শর্ট, দ্য মিটিং ওয়াজ কাট শর্ট, দ্য মিটিং ওয়াজ কাট শর্ট due to an emergency. The meeting was cut short due to an emergency. The meeting was cut short due to an emergency. একটা এমার্জেন্সির জন্য মিটিংটা সময়ের আগেই শেষ হয়ে গেছে। তোমাদের কাজ হচ্ছে মুখস্থ করা, মনে রাখা এবং সময় মতো অ্যাপ্লাই করা। ছোট ছোট সেন্টেন্সে রোজকার জীবনে যত বেশি অ্যাপ্লাই করবে তত কিন্তু এগুলো আরো মনের মধ্যে গেঁথে যাবে। I'll see you in the next video. জানিও কেমন লাগছে, লাইক করো অবশ্যই, শেয়ার করো, দেখা হচ্ছে পরের ভিডিও।